ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের এই ভিডিওতে আমি এবিটিএ টেস্ট বা লাইফ সায়েন্সের এসসি 132, এসসি 141 এবং এসসি 151 এই তিনটি পেপারের এমসিকিউ এবং এসএকিউ সলভ করেছি এবং এসএকিউ এর প্রপার অ্যান্সার শিট প্রত্যেক পেপারে সলভ করার পরে দেওয়া আছে। তোমরা চাইলেই ওখান থেকে রেজিস্টার করে নিতে পারো। এরপর আমি এসসি 132 পেপারটি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, পুরুষের তলপেটের সঙ্গে স্কোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে ঘটে? ইঙ্গুইনাল ক্যানাল মারফত। অপশান বি। পদত্র কোনটি অযৌন জননে সম্পর্কিত নয়? অ্যানথ্রাজয়েড। অপশান বি। গর্ভযন্ত্র গঠিত হয় ডিম্বাণু এবং দুটি সহকারী কোষ নিয়ে। কোশ্চেন, গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হল প্রোজেস্টেরন। অপশান সি। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। অপশান ডি অ্যান্সার হবে। টিআরএনএ এর চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? ট্রান্সলেশন। ম্যান্ডেল তত্ত্বের ব্যতিক্রম হল সহপ্রকটতা। মিওসিস ব্যতিরেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় অ্যাপোস্পোরি। দ্বিসংকর জননে টেস্ট কস অনুপাত হবে 1:1:1:1। ডিপ লিটার পদ্ধতিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? পোল্ট্রি ফার্ম। সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম ট্রিপোনিমা প্যালিডাম। ট্রিপোনিমা প্যালিডাম। এখানে স্পেলিং মিস্টেক আছে। নিম্নলিখিত কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়? অপশান সি NO2+ হাইড্রোকার্বনস। প্রদত্ত কোনটি ওজোন স্তর ধ্বংসের কারণ? CFC, নাইট্রোজেন অক্সাইড, CH4। এগুলো সবকটা কিন্তু গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস কিন্তু ওজোন স্তর ধ্বংসের কারণ, তাহলে এটা অ্যান্সার হবে অপশান ডি সবকটি। চিপকো আন্দোলনের নেতা ছিল এস বহুগুণা মানে সুন্দরলাল বহুগুণা। এরপর এসএকিউতে আসা যাক। গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম নিসেরিয়া গনোরি। সেন্টোমিয়ারের কাজ হচ্ছে ক্রোমোজোমকে বেমতন্তুর সাথে সংলগ্ন রাখা। সিনিকোলজির সংজ্ঞা। সমস্ত প্রকার জীবের সাথে পরিবেশের সম্পর্ক জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলবো সিনিকোলজি। এই আলোচনা তুলনামূলক কঠিন অটিকোলজির চাইতে। বায়োফর্টিফিকেশান কি? বায়োফর্টিফিকেশান হলো সংকরায়ন পদ্ধতিতে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বিভিন্ন শস্যের পুষ্টিগত মান বাড়িয়ে তোলার পদ্ধতি। গোল্ডেন রাইস যার এক প্রকৃষ্ট উদাহরণ। মেনোপজ কি? স্ত্রীলোকেদের জীবনচক্রের যে দশায় ডিম্ব নিঃসরণ এবং রজস্রাব উভয় বন্ধ হয়ে যায় সেই দশাকে বলবো মেনোপজ। 40 থেকে 45 এই দশাতে। HCG কোথা থেকে খরিত হয়? প্লাসেন্টা থেকে। এখন আমি SC 141 পেপারটি আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে, কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি প্রোজেস্টেরন খরিত করে। কোন জীবের অযৌন জননাঙ্গ কনিডিয়া পেনিসিলিয়াম। শামুকের সাহায্যে পরাগযোগকে বলা হয় মেলাকোফিলি। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিম্নলিখিতগুলির কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? IUD, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। IUD কি? ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নাম্বার কোশ্চেন, মানুষের 21তম ক্রোমোজোমে ট্রাইজোমি যে রোগ সৃষ্টি করে তা হলো ডাউন সিনড্রোম। নেক্সট কোশ্চেন, ল্যাক অপেরনের যে অংশে RNA পলিমারেজ যুক্ত হয় তাকে বলা হয় প্রোমোটার। কোয়া সালফেট হলো কলোয়েডীয় পদার্থ। নেক্সট কোশ্চেন, জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে? বিজ্ঞানী ভাইসম্যান। কোনটি মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত হয়নি? ব্যবহৃত হয়েছিল মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। CO2 ব্যবহার করা হয়নি। টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী?
কোষভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। যদি এটা বি লিম্ফোসাইট থাকতো তাহলে সেটা রসভিত্তিক অনাক্রমতা হতো। সেটা আছে সেহেতু এটা কোষভিত্তিক অনাক্রমতা হবে। ডিপ লিটার পদ্ধতি কোনটির সঙ্গে সম্পর্কিত? পোলট্রি ফার্ম। মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র কী রূপ? এস আকৃতির। রেড ডাটা বুক প্রকাশ করে এসএসসি, স্পিসিস সার্ভাইভাল কমিশন। মিনামাটা রোগ কোন ধাতু থেকে হয়? পারদ থেকে মিনামাটা। সীসা থেকে হয় ডিসলেক্সিয়া। ক্যাডমিয়াম থেকে হয় ইতাই। আর আর্সেনিক দূষণের ফলে হয় মিজরেখা এবং ব্ল্যাকফুট ডিজিজ। ভেরি এরপর আসি এসএকিউ কোশ্চেনগুলিতে। ফার্স্ট কোশ্চেন আছে চেলাজোগামী কি? পরাগনালী যখন ডিম্বক মূলের দিকে প্রবেশ করে তখন সেটা হয় চেলাজোগামী, যেমন এতে দেখতে পাওয়া যায়। ক্যাজুয়ারিনা হলো এক প্রকার সামুদ্রিক ঝাউ। ভ্রূণ কোন দশায় জরায়ু গাত্রে রোপিত হয়? ভ্রূণ হচ্ছে ব্লাস্টুলা দশায়। ইন্ট্রন কি? ইন্ট্রন হচ্ছে জিনের নিষ্ক্রিয় অংশ আর জিনের সক্রিয় অংশ হলো এক্সান। নেক্সট কোশ্চেন টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি? সালমোনেল্লা টাইফি। নেক্সট কোশ্চেন ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝো বা ক্রায়ো প্রিজারভেশন? উদ্ভিদের পরাগরেণু, বীজ ও গাছের বিভিন্ন অংশ যেগুলো থেকে নতুন প্ল্যান্ট তৈরি হতে পারে সেই সমস্ত পার্টসগুলোকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু তারপরের কোশ্চেনে বলেছে বায়োম্যাগনিফিকেশন বলতে কি বোঝো? বায়োম্যাগনিফিকেশন এর বাংলাটা হচ্ছে জৈব বিবর্ধন বলা হয়ে থাকে একে। অ্যাকচুয়ালি ক্ষতিকারক দূষক পদার্থ যেমন ডিডিটি এইগুলো কি হয় পুষ্টি স্তরের নিম্ন স্তর থেকে ক্রমশ পৌঁছাতে থাকে উচ্চ স্তরে। ফাইনালি কি হয় খাদ্য শৃঙ্খলের যারা উচ্চ স্তরে থাকে তাদের দেহে এই দূষক পদার্থ ঘনত্বে সঞ্চিত হয়। ডায়াগ্রামটা একটু দেখে নেওয়া যাক। পুকুরের জলে প্রচুর কিন্তু অ্যালগি থাকে বা যেটাকে আমি ফাইটোপ্ল্যাঙ্কটন বলছি। খাবে জুপ্ল্যাঙ্কটন শৈবালগুলোকে খাবে বা ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোকে খায় জুপ্ল্যাঙ্কটনগুলোকে কিন্তু খাবে স্মল ফিশ, ছোট মাছ যারা আছে সমুদ্রে বা পুকুরে। স্মল ফিশ বড় মাছ, লার্জ ফিশকে খাবে ডাক বা হাঁস। ডাককে খাবে কে? হিউম্যান। তাহলে পুকুরের জলে কিন্তু ডিডিটি আছে। ডিডিটি কিন্তু পুকুরের জলে মিশে। সেইখান থেকে কোথায় আসবে? পন্ড থেকে কোথায় আসবে? ফাইটোপ্ল্যাঙ্কটনে আসবে। এখানে যদি মাত্রাটা লিখি আমি 0.0 মাইক্রোগ্রাম, প্ল্যাঙ্কটনকে কিন্তু কে খায়? জুপ্ল্যাঙ্কটন। একটা জুপ্ল্যাঙ্কটন কিন্তু অনেক ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে, তাহলে অবভিয়াসলি এর দেহে কিন্তু বেশি মাত্রায় ডিডিটি কিন্তু সঞ্চিত থাকবে। এটা যদি আমি সাপোজলি লিখি 0.2 মাইক্রোগ্রাম। স্মল ফিশ কিন্তু জুপ্ল্যাঙ্কটন খেতে থাকে, তাহলে এর দেহে আরও ডিডিটি সঞ্চিত হবে। সাপোজ আমি লিখলাম 0.5 মাইক্রোগ্রাম। স্মল ফিশকে খায় লার্জ ফিশ এবং একটা লার্জ ফিশ কিন্তু অনেক দিন বাঁচে স্মল ফিশগুলোর তুলনায়, তাহলে এর দেহে কিন্তু আরও বেশি মাত্রায় সঞ্চিত হবে। সাপোজ আমি লিখলাম 0.9 মাইক্রোগ্রাম।
লার্জ ফিশকে কে খায়? ডাক। তাহলে ডাকে এর চাইতে বেশি মাত্রায় সঞ্চিত হবে ডিডিটি, এর দেহে বেশি মাত্রায় সঞ্চিত থাকবে। সাপোজ আমি লিখলাম 1.6 মাইক্রোগ্রাম। মানুষ তো অনেক বছর বাঁচে, এদের গড় আয়ু প্রায় 60 থেকে 70 বছর। তাহলে কি হবে? ডাক তো অতদিন বাঁচে না, তাহলে হিউম্যানের দেহে সব থেকে বেশি মাত্রায় সঞ্চিত হবে 3.8 মাইক্রোগ্রাম। তাহলে খাদ্য স্তরের যে সর্বনিম্নে আছে মানে ফাইটোপ্ল্যাঙ্কটন বা শৈবাল থেকে কিন্তু ডিডিটি কোথায় আসছে? ফাইনালি হিউম্যানেতে। তাহলে এই ক্ষতিকারক দূষক পদার্থগুলো কাদের দেহে বেশি মাত্রায় সঞ্চিত থাকছে? খাদ্য শৃঙ্খলের যারা উচ্চ স্তরে আছে, যেমন হিউম্যান। এটা কি হচ্ছে বলা হয়ে থাকে বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন। এখন আমি SC 151-এর MCQগুলি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ব্যাকটেরিয়ার প্রধান অঙ্গযোজনন পদ্ধতিটি হলো দ্বিবিভাজন, বাইনারি ফিশন। কোনটি যৌনবাহিত রোগ নয়? অপশান সি, লেপ্রোসি মানে কুষ্ঠরোগ। কোনটি ট্রাইজোমি 2n+1? কোন অ্যান্টিবডি প্লাসেন্টা অতিক্রম করে ফিটাসে পৌঁছায়? IgG। প্রোটিন সংশ্লেষে কার্যকারী কোডন সংখ্যা হলো 64টা। লিপিডের আন্তঃকোষের অবস্থান ও খরিত বস্তু হলো, লিপিডের নয় সরি, এটা লেডিগের হতো, এটা হবে টেস্টোস্টেরন। অপশান সি অ্যান্সার হবে। ওফারন মডেল কে আবিষ্কার করেন? জ্যাকব এবং মোনাড। সহজাত অনাক্রমতার সঙ্গে যুক্ত একটি কোষ হলো নিউট্রোফিল। ভ্রূণ বৃদ্ধির পর্যায়টা হলো প্রথমে জাইগোট, মরুলা, ব্লাস্টুলা অ্যান্ড দেন গ্যাস্টুলা এবং তারপরে ভ্রূণ। তাহলে সঠিক সজ্জাক্রম অপশান, জাইগোট থেকে হয় মরুলা, ব্লাস্টুলা থেকে হবে গ্যাস্টুলা এবং তার থেকে ভ্রূণ সৃষ্টি হয়। 10 নম্বর কোশ্চেন, অ্যাজোলার সাথে সম্পর্কিত নাইট্রোজেন সংবহনকারী জীবাণুটি হলো অ্যানাবিনা। অ্যাজোলা অ্যানাবিনা সমন্বয়। নেক্সট কোশ্চেন, যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় প্লিওটপি। কোনো গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাদ্রি কোষের ক্রোমোজোম সংখ্যা 16। তাহলে তার শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? রেণুমাদ্রি কোষ কিন্তু ডিপ্লয়েড, n = 8। শস্য কোষের বলা আছে, তার মানে আমার অ্যান্সার কীটা চেয়েছে? 3n = কত? 3n = 24। তাহলে অপশান হবে অপশান এ। বায়োগ্যাসে মূলত কি থাকে? বায়োগ্যাসে মূলত মিথেন থাকে। এটা বহু মানতা করেছে, এটা বহু ভ্রূণতা হবে। বহু ভ্রূণতা দেখা যায় বা পলি এমব্রায়নি, এটা দেখা যায় লেবুতে, সাইট্রাস। কোষে যে আরএনএটি সবথেকে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে rRNA। মাছের একটি ছত্রাকঘটিত রোগ, ফুলকা পচনও হবে আর পাগনা পচনও হবে, দুটোই হবে। ড্রপসি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, দুটোই হবে। অপশান এ এবং সি দুটোই হবে। উদ্ভিদ পর্যায়ক্রমে অন্তিম ধাপটিকে কি বলা হয়? ক্লাইম্যাক্স কমিউনিটি। এখানে ক্লাইম্যাক্স করেছে, এটা ক্লাইম্যাক্স হবে। ক্রোমোজোম সংখ্যার অবস্থায় কোনটিকে নালিজমি বলা হয়? নালিজমি হচ্ছে 2n-2, যেক্ষেত্রে দুটো সমসমস্ত ক্রোমোজোমই থাকে না। 2n-2 এর প্রভাব কিন্তু মারাত্মক হয়ে থাকে।